হ্যালো এভরিওয়ান, সবাইকে একটা নতুন ভিডিওতে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট। আপনারা জানেন যে রেলওয়ে গ্রুপ ডির জন্য একটা বিরাট সংখ্যক ভ্যাকেন্সি পাবলিশ করা হবে। সেই সংক্রান্ত নোটিফিকেশান পূর্বেই পাবলিশ করা হয়েছিল। তো সেই পরীক্ষাটির কিন্তু ফাইনাল নোটিফিকেশান পাবলিশড হয়ে গেল। আপনাদের ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে এবং সমস্ত ডিটেলস কিন্তু আপনাদের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আপনারা দেখতে থাকুন শুরু থেকে শেষ পর্যন্ত, এবং যারা নতুন রয়েছেন চ্যানেলটিতে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এই চ্যানেলের মাধ্যমেই আমি আপনাদের বিভিন্ন চাকরি সংক্রান্ত যে সমস্ত আপডেট সেগুলো আপনাদের সঙ্গে আমি শেয়ার করে থাকি। তো আমি এখন মিনিস্ট্রি অফ রেলওয়ের যে আপনাদের অফিসিয়াল ওয়েবসাইট, সেই ওয়েবসাইট থেকে এই পিডিএফটা ডাউনলোড করে নিয়েছি। দেখতে পাচ্ছেন যে আরআরবি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড ডিটেল সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিফিকেশান, যেটা হচ্ছে CEN 8/2024। তো আমি স্ক্রল করে একটু নিচের দিকে নেমে গেলে দেখুন যে রিক্রুটমেন্ট ফর ভেরিয়াস পোস্ট ইন লেভেল 1 অফ 7 CPC পে ম্যাট্রিক্স। লেভেল 1 পোস্ট মানে এক্ষেত্রে গ্রুপ ডি পোস্টকে বলা হচ্ছে। তো এখানে আপনারা ইন্ডিকেটিভ যে নোটিশ সেটা পেয়ে গিয়েছিলেন 28/12/2024-এ। আর আপনাদের যে এই নোটিফিকেশানটা এটা 22/1/2025-এ পাবলিশ করা হবে, বা আপনারা বলতে পারেন এটা পাবলিশ করা হয়ে গেছে। আর ওপেনিং ডেট এবং টাইম যেটা সেটা বলা হচ্ছে 23/1/2025, ঠিক আছে। আর ক্লোজিং ডেট যেটা রয়েছে সেটা হচ্ছে 22/2/2025, অর্থাৎ জানুয়ারি মাসের 23 তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের 22 তারিখ পর্যন্ত এই এক মাস ধরে আপনারা এই গ্রুপ ডির জন্য যে ফর্ম ফিল আপ সেটা করতে পারবেন। আর অ্যাপ্লিকেশান পেমেন্ট যেটা সেটা আপনারা কিন্তু 23/2/2025 থেকে 24/2/2025, ঠিক আছে, এর মধ্যে আপনাদের কিন্তু কমপ্লিট করে দিতে হবে, ঠিক আছে। ডেট ফর অ্যাপ্লিকেশান ফি পেমেন্ট আফটার ক্লোজিং ডেট আপনাদের এটা বলা হয়েছে। আচ্ছা, যদি আপনাদের কোনো কিছু মিস্টেক হয়ে থাকে তাহলে কারেকশান করার জন্য উইন্ডো ওপেন করা হবে। সেটা বলা হচ্ছে আপনাদের 25শে ফেব্রুয়ারি থেকে 6ই মার্চ এই সময়টা পর্যন্ত আপনারা আপনাদের যা কিছু মডিফিকেশান সেটা কিন্তু এখান থেকে করে নিতে পারেন। আচ্ছা, এবার ডিটেল অফ ভ্যাকেন্সির কথা যদি আমি বলি, তো এখানে আপনাদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে 32,438টা আপনাদের পোস্টে ভ্যাকেন্সি রয়েছে। আমি ডিটেলস যে আপনাদের ডিস্ট্রিবিউশন করা হয়েছে সেই ডিস্ট্রিবিউশন আমি আপনাদের দেখাবো অন্য একটা সোর্স থেকে। আর তারপর আমি এজ লিমিটটা একটু বলে দেই। এজ লিমিট যেটা সেটা 18 থেকে 36 বছর বয়স পর্যন্ত এই আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। আর এটা ক্যালকুলেশন হবে 1/1/2025-এর রেসপেক্টে। আর এটা খুবই একটা ভালো চাকরি। যারা মানে উচ্চ মাধ্যমিকের পরেই চাকরি নিতে চাইছেন তারা কিন্তু এই পরীক্ষাটা তারা দিতে পারেন। কারণ আমি দেখেছি আমার অনেক মানে বন্ধু রয়েছে যারা পড়তেই কিন্তু এই মানে এক্সামটা দিয়ে তারা গ্রুপ ডিতে অনেক অল্প বয়সে কিন্তু চাকরিতে জয়েন করে গেছে, ঠিক আছে। ভাবুন কেউ 18 বছর বয়স তার হয়েছে, সে এখন অ্যাপ্লাই করলো এবং সে ধরুন 1 বছরের মধ্যেই সে কিন্তু এই চাকরিতে জয়েন করে যাবে, বা 1.5 বছর। তাহলে সে কিন্তু 19-20 বছরে কিন্তু চাকরিতে সে জয়েন করে যায়, ঠিক আছে। তার জন্য কিন্তু অনেক একটা বিরাট সময় থাকে, এবং এরপরে সে কিন্তু ডিপার্টমেন্টাল যে সমস্ত যে আপনাদের NTPC যখন এক্সাম হয়, তো সেখান থেকে কিন্তু সে আবার যে আপনাদের নন টেকনিক্যাল পোস্টগুলো থাকে সেখানে কিন্তু চলে যেতে পারে। আচ্ছা, রিল্যাক্সেশন সে তার বিভিন্ন যে আপনাদের গভর্নমেন্ট যে প্রসিডিওর আছে সেই অনুসারে ST SC OBC সবাই কিন্তু তাদের এজ রিল্যাক্সেশন পাবে। আর বাকি যে জিনিসগুলো অনেকে কোয়ালিফিকেশান নিয়ে বলে, এজ লিমিটটা আমি আপনাদের বললাম। আর মেডিকেল ফিটনেসের ব্যাপারে আমি নিচের দিকে আসছি। এখানে কিন্তু আপনাদের ওই মেডিকেলের ক্ষেত্রে কিন্তু ওই বস্তা নিয়ে কিন্তু ছুটতে হয়, এই ব্যাপারটা আপনাদের কিন্তু থাকে। তো ধীরে ধীরে সমস্ত কিন্তু আপনারা জানতে পেরে যাবেন। আসলে আপাতত প্রথমে আপনারা কিন্তু এই ফর্ম ফিল আপের দিকে নজর দিন, এবং এই এক্সামটা যেটা হবে সেই এক্সামটা পাস করার দিকে আগে আপনারা কিন্তু খেয়াল রাখুন। তারপর কিন্তু আপনারা মানে টোটাল যে জিনিসগুলো সেগুলো আস্তে আস্তে আপনারা করতে পারবেন। তো স্টেজ অফ এক্সামে যদি চলে যাই, দেখুন এখানে 3 নম্বরে দ্য এক্সাম শ্যাল বি এ সিঙ্গেল স্টেজ কম্পিউটার বেসড এক্সাম, অর্থাৎ এখানে একটাই CBT পরীক্ষা হবে। রেলওয়ে অ্যাডমিনিস্ট্রেশন হাউএভার রিজার্ভস দ্য রাইট টু কন্ডাক্ট অফ CBT ইন আইদার সাইট সিঙ্গেল অর মাল্টিপল স্টেজ মোড। আর ক্যান্ডিডেট কোয়ালিফাইং ইন দ্য CBT শ্যাল হ্যাভ টু আন্ডারগো ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, যেটাকে PET বলছি। ইট উইল বি ফলোড বাই ডকুমেন্ট ভেরিফিকেশান অ্যান্ড মেডিকেল এক্সামিনেশান, ঠিক আছে। তো আপনাদের CBT এক্সামিনেশান একটাই পরীক্ষা হবে, এখানে পাস করার পরে আপনাদের যে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট সেটা হবে, তারপর DV হবে, তারপরে আপনাদের কিন্তু মেডিকেল হবে, ঠিক আছে।
আচ্ছা, যদি একাধিক আপনাদের স্টেজে পরীক্ষা হয় সিবিটি এক্সাম, তাহলে অবশ্যই নর্মালাইজেশনে আপনাদের হবে। সেটা যেমনটাই হয় মানে আরআরবির ক্ষেত্রে সেভাবেই। আর শর্ট লিস্টিং ক্যান্ডিডেট ও ডিভি, ঠিক আছে, অ্যান্ড মেডিকেল এক্সামিনেশন শ্যাল বি ডান, সেটা আপনাদের 1:1 যে রেশিও সেই অনুপাতে কিন্তু আপনাদের ডাকা হবে। আচ্ছা, নেগেটিভ মার্কিং 1/3 করে আপনাদের নেগেটিভ মার্কিং থাকে। আচ্ছা, আর যদি আমি এখানে ডিটেলস কিছু দেখতে যাই, এটা আপনাদের বিরাট বড় একটা নোটিশ, প্রায় 67 পেজের একটা নোটিশ রয়েছে। তো এবার আমি মেডিকেলে যদি একটু চলে আসি, দেখুন এখানে মেডিকেল, আচ্ছা ভ্যাকেন্সির কথা আমি আপনাদের বলেছি। এবার মেডিকেলের কথা একটু চলে যাই। মেডিকেলে যেটা বলা হচ্ছে এখানে স্ট্যান্ডার্ড যেটা, সেটা A2 এবং A3 রাখা হচ্ছে। A2 ফিজিক্যালি ফিট ইন অল রেসপেক্টস, আর A3 এটাও আপনাদের জেনারেল ফিটনেস, ফিজিক্যালি ফিট ইন অল রেসপেক্টস, সেগুলো আপনাদের থাকতেই হবে। আর ভিজুয়াল অ্যাকুইটি যেটা অর্থাৎ চোখের ক্ষেত্রে, আর A2-র ক্ষেত্রে 6/9 আর 6/9 উইদাউট গ্লাস, এটা দুটো চোখের ক্ষেত্রে। আর নিয়ার ভিশন 0.6 উইদাউট গ্লাস। আর এগুলো আপনাদের অবশ্যই আপনাদের বলেছে এই টেস্টগুলো পাস করতে হবে, যেমন কালার ভিশন রয়েছে, বাইনোকুলার ভিশন রয়েছে, নাইট ভিশন রয়েছে, এই সমস্তগুলো আপনাদের কিন্তু পাস করতে হবে। যদি আপনাদের চোখের প্রবলেম থাকে তাহলে কিন্তু আপনারা এখানে কেটে যেতে পারেন। সেম রকম A3-র ক্ষেত্রে আপনাদের রয়েছে, সেখানে শুধু আপনাদের যেটা বলা হচ্ছে দেখুন, যে পাওয়ার লেন্স ব্যবহার করতে পারবেন, কিন্তু সেটা যেন মানে 2D যেটা ডায়োপ্টার বলা হচ্ছে তার থেকে যেন না বেশি হয়ে যায়, ঠিক আছে, এটা আপনাদের রয়েছে। এবার আপনাদের আদার যে ক্যাটাগরি, সেখানে B1 B2 C1 C2 এগুলো আপনাদের থাকে। এগুলো আপনারা যে কোনো একটা ইউটিউব ভিডিও দেখে আপনারা এটা ঠিক করে নিতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, এজ লিমিট তো আপনাদের বলে দিয়েছি, 18 থেকে 36 বছর বয়স পর্যন্ত। আর রিল্যাক্সেশনের ব্যাপারটা এখান থেকে আপনারা দেখে নিন, ঠিক আছে। ওবিসি ক্ষেত্রে এনসিএল থাকলে 3 বছর, এসটি এসসির জন্য 5 বছর, এক্স সার্ভিসম্যান রয়েছে, পিডব্লিউবিডি রয়েছে, এই সমস্ত। আচ্ছা, এখানে দেখুন ক্যান্ডিডেটস হু আর সার্ভিং গ্রুপ সি অ্যান্ড এস্টওয়াইল গ্রুপ ডি রেলওয়ে স্টাফ, ঠিক আছে, তাদের ক্ষেত্রে দেখুন, তাদের ক্ষেত্রে কিন্তু এখানে এজ রিল্যাক্সেশন দেওয়া হয়েছে। তারা কিন্তু 40 বা কেউ 45 বছর বয়স পর্যন্ত কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। আচ্ছা, তারপর নিচের দিকে চলে যাই, এডুকেশনাল কোয়ালিফিকেশান। এডুকেশনাল কোয়ালিফিকেশানে এখানে যেটা বলা হচ্ছে, ক্যান্ডিডেট মাস্ট অলরেডি হ্যাভ দ্য এডুকেশনাল অর টেকনিক্যাল কোয়ালিফিকেশান প্রেসক্রাইবড ইন দ্য CEN ফ্রম রিকগনাইজড ইনস্টিটিউট অর ইউনিভার্সিটি অন দ্য লাস্ট ডে, ঠিক আছে, 22/2/2025-এর মধ্যে তাদের যেন আপনাদের এই এডুকেশনাল কোয়ালিফিকেশান এটা যেটা বলা হচ্ছে সেটা যেন তাদের থাকে। আচ্ছা, এখানে একটা দেখতে পারবেন যে অ্যানেক্সার এর ক্ষেত্রে বলা হয়েছে। অ্যানেক্সার এটা আমি একটু নিচের দিকে চলে যাই, কিছু রয়েছে কি না, ভ্যাকেন্সিটা আমি পরে আসছি। অ্যানেক্সার এতে আমি চলে যাই একটু, এখানে পুরো আপনাদের ভ্যাকেন্সি রয়েছে বিভিন্ন জোন ওয়াইজ, টোটাল 18টা জোন রয়েছে। সেই 18টা জোনের ক্ষেত্রে আপনাদের ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এবার দেখুন অ্যানেক্সার শুরু হচ্ছে। অ্যানেক্সারগুলো বিভিন্ন জিনিসের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন অ্যানেক্সার রয়েছে। অ্যানেক্সার 3 রয়েছে, অ্যানেক্সার 2A রয়েছে, অ্যানেক্সার 1 রয়েছে। এইখানটা চলে যাই, দেখুন অ্যানেক্সার 1টা যেমন রয়েছে, ফরম্যাট ফর কাস্ট সার্টিফিকেট, এটা রয়েছে। অ্যানেক্সার 2 রয়েছে যেমন ফরম্যাট ফর NCL এর জন্য। অ্যানেক্সার 2A রয়েছে যেমন ওবিসি সেলফ ডিক্লারেশন বাই ওবিসি NCL ক্যান্ডিডেট। অ্যানেক্সার 3 যেটা রয়েছে ইনকাম অর অ্যাসেট সার্টিফিকেট। অ্যানেক্সার 3A রয়েছে ইবিসি অর্থাৎ ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাসের জন্য। অ্যান্সার 4-এ রয়েছে ডিক্লারেশন এর অ্যানেক্সার। আচ্ছা, ডিসেবিলিটি পার্সনের জন্য, তাদের জন্য এই অ্যানেক্সারটা রয়েছে। আচ্ছা, মেডিকেলের জন্য এই জিনিসটা রয়েছে আপনাদের অ্যানেক্সার 5B। আচ্ছা, এখানে আপনাদের রয়েছে মেডিকেল অথরিটি, এটাও আপনাদের 5C রয়েছে। 5Dর ক্ষেত্রেও রয়েছে সেম, ঠিক আছে। 40% যারা ডিসেবল রয়েছে তাদের ক্ষেত্রে এই ফরম্যাটটা। এভাবে বিভিন্ন আপনাদের জিনিসের জন্য বিভিন্ন অ্যানেক্সার কিন্তু এখানে দেওয়া রয়েছে। এইবার অ্যানেক্সার এতে চলে যাই। অ্যানেক্সার এ যেটা বলেছে দেখুন, অ্যানেক্সার এর ক্ষেত্রে প্রথমে দেখুন
অ্যাসিস্ট্যান্ট রয়েছে, ঠিক আছে। অ্যাসিস্ট্যান্ট ডিপার্টমেন্ট হচ্ছে S&T, আর সাব ডিপার্টমেন্ট এখানে বলা রয়েছে, যেমন সিগন্যাল রয়েছে, ওয়ার্কশপ রয়েছে, প্রোডাকশন ইউনিট রয়েছে এগুলো, এবং প্রত্যেকের রেসপেক্টে তাদের কত মেডিকেল যে স্ট্যান্ডার্ড রয়েছে সেটাও দেওয়া রয়েছে। এবং মেডিকেল স্ট্যান্ডার্ডের জন্য আগে ওই যে আপনাদের লিস্টটা দেখালাম সেই লিস্টটা আপনাদের দেখতে হবে। আর মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান ডান দিকে আছে দেখুন, 10th পাস, অর্থাৎ আপনাকে মাধ্যমিক পাস করতে হবে, এছাড়া আপনাদেরকে ITI পাস করতে হবে, ঠিক আছে। আচ্ছা, সেকেন্ড অ্যাসিস্ট্যান্ট ওয়ার্কশপ, থার্ড অ্যাসিস্ট্যান্ট ব্রিজ, ফোর্থ অ্যাসিস্ট্যান্ট ক্যারেজ অ্যান্ড ওয়াগন, অ্যাসিস্ট্যান্ট লোকো সেট, ডিজেল ইলেকট্রিক্যাল অপারেশানস, অ্যাসিস্ট্যান্ট P&ওয়ে, এই সমস্ত আপনাদের টোটাল দেখতে পাচ্ছেন যে 24টা আপনাদের পোস্ট রয়েছে, ঠিক আছে। পয়েন্টসম্যান রয়েছে, তারপরে এখানে ট্র্যাকম্যান, এগুলো রয়েছে, ঠিক আছে। তো সবার ক্ষেত্রেই দেখতে পাচ্ছেন যে হয় মাধ্যমিক পাস হতে হবে অথবা ITI পাস হতে হবে, ঠিক আছে, তাহলে আপনারা পারবেন। আর এরপরে যদি ভ্যাকেন্সিতে চলে যাই, দেখুন এখানে কিন্তু পোস্ট ওয়াইজ ভ্যাকেন্সি এখানে দেওয়া রয়েছে। আমি ফার্স্টেই আপনাদের বলেছি যে বিভিন্ন যে জোন রয়েছে সেই জোনের ক্ষেত্রে বলা হচ্ছে। এখানে দেখুন এটা ওয়েস্টার্ন রেলওয়ে মুম্বাইয়ের ক্ষেত্রে, এখানে নর্থ ওয়েস্টার্ন রেলওয়ে জয়পুরের ক্ষেত্রে। এবারে টোটাল ভারতে কিন্তু 18টা জোন রয়েছে। সেই 18টা জোনের জন্য প্রত্যেকটা আপনাদের যে পোস্ট রয়েছে সেই পোস্টের আপনাদের রেসপেক্টিভ যে ভ্যাকেন্সি সেটা দেওয়া রয়েছে। এবার আমাদের কলকাতাতে 4টে জোন রয়েছে। একটা আপনাদের যেমন ইস্টার্ন রেলওয়ে রয়েছে, সাউথ ইস্টার্ন রেলওয়ে রয়েছে, ঠিক আছে। তো এইগুলো আমরা একটু দেখে নেব যেগুলো কলকাতায় রয়েছে। এটা দেখুন, যেমন সাউথ ইস্টার্ন রেলওয়ে রয়েছে, ঠিক আছে। যেমন হাওড়া থেকে মেদিনীপুর যে লাইনটা রয়েছে ওটা সাউথ ইস্টার্ন রেলওয়ে। ওখানে আপনাদের ভ্যাকেন্সি দেখুন, ওখানে প্রত্যেকটা জিনিসের জন্য ভ্যাকেন্সি আপনারা দেখে নিতে পারেন। তারপরে আমি ওয়েস্টার্নটা খুঁজছি, বা যেটা আসবে আমি সেটা আপনাদের দেখাবো। এটা যেমন ইস্টার্ন দিয়েছে, ঠিক আছে, ইস্টার্ন এখানে দেওয়া হয়েছে। দেখুন টোটাল রেলওয়ে যে আপনাদের এখানে ভ্যাকেন্সি রয়েছে প্রত্যেকটা আপনাদের ওপর থেকে UR-এর জন্য, ST SC OBC-র জন্য এরকম আপনাদের ভ্যাকেন্সি রয়েছে, ঠিক আছে। তারপর আবার ওপর দিকে যাই, এখানে গুয়াহাটি রয়েছে, এখানে গোরখপুর রয়েছে, চেন্নাই রয়েছে, নিউ দিল্লি রয়েছে, বিলাসপুর, ভুবনেশ্বর, জব্বলপুর, হুগলি, জয়পুর, মুম্বাই, এই কিন্তু আপনাদের যেই সমস্ত জোনে ভ্যাকেন্সি রয়েছে সেই সমস্ত জোনগুলো এখানে আপনাদের দিয়েছে, ঠিক আছে। তো আপনারা যখন ফর্ম ফিল আপ করবেন তখন অবশ্যই কাছের যে সমস্ত জোনগুলো রয়েছে আপনাদের বাড়ির সেগুলোতে করতে পারেন, বা আপনারা দেখবেন যে কোন জায়গাগুলোতে ভ্যাকেন্সি বেশি রয়েছে সেই জায়গাগুলোতে করতে পারেন। তারপরে আপনাদের পোস্ট প্রেফারেন্স তো থাকছেই, আপনারা কোন পোস্টের জন্য ইন্টারেস্টেড আছেন সেগুলো। তো এগুলো করার পরে আপনারা কিন্তু পরবর্তীকালে মানে 1-2 বছরের মধ্যে কিন্তু বা 3 বছরের মধ্যে কিন্তু আপনারা ট্রান্সফার হয়ে আপনাদের হোম যে জোন রয়েছে সেই জোনে কিন্তু আপনারা চলে আসতে পারেন, সেটা নিয়ে কোনো টেনশান নেই। তো আপনাদের ফার্স্ট লক্ষ্য হচ্ছে সিলেকশান পাওয়া এখানে। তো সেই জিনিসটা আপনাদের হয়ে গেলে বাকি জিনিসগুলো আপনাদের আস্তে আস্তে হয়ে যাবে। তো এই ছিল আপনাদের ইনফরমেশান আজকে, খুবই গুরুত্বপূর্ণ এটা ইনফরমেশান। আপনাদের বন্ধুদের মাঝে অবশ্যই ছড়িয়ে দিন এটা। যারা মাধ্যমিক পাস করে আছেন তাদের জন্য এটা বিরাট বড় একটা সুখবর, এবং যারা ITI পাস করে আছে তাদের জন্য তো এটা খুবই সুখবর রয়েছে। ধন্যবাদ।